কৈসরিয়াতে কর্নেলীয় নামে এক ব্যক্তি ছিলেন। তিনি ইতালীয় সৈন্যবাহিনী নামে পরিচিত এক সৈন্য দলের শতসেনাপতি ছিলেন। তিনি ও তাঁর পরিবারের সকলে ভক্তিপরায়ণ ও ঈশ্বর ভয়শীল ছিলেন। তিনি অভাবী লোকদের উদার হতে দান করতেন এবং নিয়মিতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। একদিন বিকালে প্রায় ৩টের সময় তিনি এক দর্শন লাভ করলেন। তিনি ঈশ্বরের এক দূতকে স্পষ্ট দেখতে পেলেন। তিনি তাঁর কাছে এসে বললেন, কর্নেলীয়। কর্নেলীয় সভয়ে তাঁর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি জিজ্ঞাসা করলেন, প্রভু, কি হয়েছে? দূত উত্তর দিলেন, তোমার সব প্রার্থনা ও দরিদ্রদের প্রতি সব দান স্মরণীয় নৈবেদ্য রূপে ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছে। এখন যোপ্পায় লোক পাঠিয়ে সিমন নামে এক ব্যক্তিকে নিয়ে এসো, যাকে পিতর বলে ডাকা হয়। সে সিমন নামে এক চর্মকারের বাড়িতে আছে, যার বাড়ি সমুদ্রের তীরে অবস্থিত। তাঁর সঙ্গে যিনি কথা বলছিলেন সেই দূত চলে যাওয়ার পর কর্নেলীয় তাঁর 2জন দাস ও একজন অনুগত সৈন্যকে ডেকে পাঠালেন, যে ছিল তাঁর ব্যক্তিগত পরিচারক। তিনি তাদের কাছে সব ঘটনার কথা বলে তাদের যোপ্পায় পাঠিয়ে দিলেন। পরের দিন প্রায় দুপুর 12টায় তারা যখন পথ চলতে চলতে সেই নগরের কাছাকাছি উপস্থিত হল, সেই সময় পিতর প্রার্থনা করার জন্য ছাদের উপরে উঠলেন। তাঁর খিদে পেল এবং তিনি কিছু খাবার খেতে চাইলেন। যখন খাবার প্রস্তুত হচ্ছে, তিনি ভাবাবিষ্ট হলেন। তিনি দেখলেন আকাশ খুলে গেছে এবং বিশাল চাদরের মতো একটা কিছু তার 4 প্রান্ত ধরে পৃথিবীতে নামিয়ে দেওয়া হচ্ছে। তার মধ্যে ছিল সব ধরনের চতুষ্পদ প্রাণী, সেই সঙ্গে পৃথিবীর যত সরীসৃপ ও আকাশের বিভিন্ন পাখি। তখন একটি কণ্ঠস্বর তাকে বলল, পিতর, ওঠো, মারো ও খাও। পিতর উত্তর দিলেন, কিছুতেই তা হয় না প্রভু। অশুদ্ধ বা অসুচি কোনো কিছু আমি কখনো ভোজন করিনি। সেই কণ্ঠস্বর দ্বিতীয়বার তাকে বলল, ঈশ্বর যা শুচিশুদ্ধ করেছেন, তুমি তাকে অশুদ্ধ বলো না। এরকম 3 বার হলো, আর সঙ্গে সঙ্গে সেই চাদরখানা আকাশে তুলে নেওয়া হলো। সেই দর্শনের কি অর্থ হতে পারে ভেবে পিতর যখন বিস্মিত হচ্ছিলেন, কর্নেলীয়র প্রেরিত সেই লোকেরা সিমনের বাড়ির সন্ধান পেল এবং দুয়ারের সামনে এসে দাঁড়ালো। তারা ডাকাডাকি করে জিজ্ঞাসা করল, পিতর নামে পরিচিত সিমন সেখানে থাকে কিনা। পিতর তখনও সেই দর্শনের বিষয়ে চিন্তা করছিলেন। পবিত্র আত্মা তাকে বললেন, সিমন, 3 জন লোক তোমার খোঁজ করছে, তাই ওঠো ও নিচে নেমে যাও। তাদের সঙ্গে যেতে ইতস্তত বোধ করো না, কারণ আমিই তাদের পাঠিয়েছি। পিতর নিচে নেমে সেই লোকদের বললেন, তোমরা যার খোঁজ করছো, আমি সেই। তোমরা কেন এসেছো? সেই লোকেরা উত্তর দিল, আমরা শতসেনাপতি কর্নেলীয়র কাছ থেকে এসেছি। তিনি একজন ধার্মিক ও ঈশ্বর ভয়শীল মানুষ। সব ইহুদি তাঁকে শ্রদ্ধা করে। এক পবিত্র দূত তাঁকে বলেছেন তিনি যেন আপনাকে তাঁর বাড়িতে ডাকেন ও আপনি এসে যা বলতে চান তিনি সে কথা শোনেন। তখন পিতর তাদের বাড়ির ভিতরে নিয়ে গেলেন ও তাদের আতিথ্য করলেন। পরের দিন পিতর তাদের সঙ্গে যাত্রা শুরু করলেন। যোপ্পার কয়েকজন ভাইও তাদের সঙ্গে গেলেন। তারপর দিন তিনি কৈসরিয়ায় পৌঁছলেন। কর্নেলীয় তাদের অপেক্ষায় ছিলেন। তিনি তাঁর আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদেরও ডেকে একত্র করেছিলেন। পিতর বাড়িতে প্রবেশ করা মাত্র কর্নেলীয় তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন ও সম্ভ্রমবশত তাঁর চরণে লুটিয়ে পড়লেন। কিন্তু পিতর তাকে তুলে ধরলেন ও বললেন, উঠে দাঁড়ান, আমিও একজন মানুষ মাত্র। তাঁর সঙ্গে কথা বলতে বলতে পিতর ভিতরে প্রবেশ করলেন এবং দেখলেন অনেক লোক একত্র হয়েছে। তিনি তাদের বললেন, আপনারা ভালোভাবেই জানেন যে অ-ইহুদি কোনো মানুষের সঙ্গে মেলামেশা করা বা তাকে পরিদর্শন করা কোনো ইহুদির পক্ষে বিধান বিরুদ্ধ কাজ। কিন্তু ঈশ্বর আমাকে দেখিয়েছেন আমি যেন কোনো মানুষকে অশুদ্ধ বা অশুচি না বলি।
তাই যখন আমাকে ডেকে পাঠানো হলো, কোনো রকম আপত্তি না করে আমি চলে এলাম। আমি কি জিজ্ঞাসা করতে পারি, কেন আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন? কর্নেলীয় উত্তর দিলেন, 4 দিন আগে এরকম সময় বেলা 3টের সময় আমি আমার বাড়িতে প্রার্থনা করছিলাম। হঠাৎই উজ্জ্বল পোশাক পরা এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, কর্নেলীয়, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এবং দরিদ্রদের প্রতি তোমার সব দান স্মরণ করেছেন। তুমি পিতর নামে পরিচিত সিমনকে ডেকে আনার জন্য যোপ্পাতে লোক পাঠাও। সে সিমন নামে এক চর্মকারের বাড়িতে অতিথি হয়ে আছে। তার বাড়ি সমুদ্রের তীরে। তাই আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠালাম, আর আপনি এসে ভালোই করেছেন। এখন আমরা সকলে এই স্থানে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হয়েছি। প্রভু আমাদের কাছে বলার জন্য আপনাকে যে আদেশ দিয়েছেন সেই সমস্ত শোনার জন্য আমরা একত্র হয়েছি। তখন পিতর কথা বলা শুরু করলেন। এখন আমি বুঝতে পারছি যে কথা কেমন সত্যি যে ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, কিন্তু যারাই তাকে ভয় করে ও ন্যায়সঙ্গত আচরণ করে সেই সব জাতির মানুষকে তিনি গ্রহণ করেন। ইসরায়েল জাতির কাছে এই হলো সুসমাচারের বার্তা যে যীশু খ্রিস্ট, যিনি সকলের প্রভু, তাঁর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপিত হয়েছে। যোহন বাপ্তিস্মের বিষয় প্রচার করার পর গালিল থেকে শুরু করে সমস্ত জিহুদিয়ায় যা যা ঘটেছে তা আপনাদের অজানা নেই। ঈশ্বর কিভাবে নাসরতের যীশুকে পবিত্র আত্মায় ও পরাক্রমে অভিষিক্ত করেছিলেন এবং কিভাবেই বা তিনি বিভিন্ন স্থানে সকলের কল্যাণ করে বেড়াতেন ও দিয়াবলের ক্ষমতাধীন ব্যক্তিদের সুস্থ করতেন, কারণ ঈশ্বর তাঁর সহবর্তী ছিলেন। ইহুদিদের দেশে ও জেরুজালেমে তিনি যা যা করেছিলেন আমরা সেই সমস্ত বিষয়ের সাক্ষী। তারা তাঁকে ক্রুশে টাঙিয়ে হত্যা করেছিল, কিন্তু ঈশ্বর 3য় দিনে তাকে মৃত লোক থেকে উত্থাপিত করেছিলেন এবং তাকে প্রত্যক্ষ হতে দিয়েছিলেন। সব মানুষ তাঁকে দেখতে পায়নি, কিন্তু ঈশ্বর যাদের আগে থেকেই সাক্ষীরূপে মনোনীত করে রেখেছিলেন সেই আমরাই মৃত লোক থেকে তাঁর উত্থাপিত হওয়ার পর তাঁকে দেখেছি ও তাঁর সঙ্গে খাওয়া দাওয়া করেছি। তিনি সব জাতির কাছে প্রচার করতে ও সাক্ষ্য দিতে আমাদের এই আদেশ দিয়েছেন যে তিনিই সেই ব্যক্তি যাকে ঈশ্বর জীবিত ও মৃতদের বিচারক হওয়ার জন্য নিযুক্ত করেছেন। ভাববাদীরা সকলে তাঁর সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন যে তাঁকে বিশ্বাস করে সে তাঁর নামের মাধ্যমে নিজের সব পাপের ক্ষমা লাভ করে। পিতর যখন এসব কথা বলছিলেন সেই সময় যত লোক সেই বাণী শুনছিল তাদের উপরে পবিত্র আত্মা নেমে এলেন। শূন্যতপ্রাপ্ত যে বিশ্বাসীরা পিতরের সঙ্গে এসেছিলেন তারা অইহুদিদের উপরে পবিত্র আত্মার বরদান নেমে আসতে দেখে বিস্মিত হলেন, কারণ তারা তাদের বিভিন্ন ভাষায় কথা বলতে ও ঈশ্বরের মহিমা কীর্তন করতে শুনলেন। তখন পিতর বললেন, আমাদেরই মতো এরাও পবিত্র আত্মা লাভ করেছে বলে কেউ কি এদের জলে বাপ্তিস্ম গ্রহণ করতে বাধা দিতে পারে? তাই তিনি যীশু খ্রিস্টের নামে তাদের বাপ্তাইজিত হওয়ার আদেশ দিলেন। পরে তারা পিতরকে অনুনয় করলেন যেন তিনি আরো কিছুদিন তাঁদের সঙ্গে থেকে যান।